এবার বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষের প্রচারে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। এর আগে নরেন্দ্র মোদীর ব্রিগেডেও দেখা গেছিল তাকে। এবার বিজেপির প্রচার মঞ্চেও চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়। মানসিকতা আর বামপন্থা দুটো কিন্তু এক নয়। আর আমি মনে করি যে পরিবর্তন দরকার। যদি এখন পরিবর্তন না হয় কখন পরিবর্তন হবে? আচ্ছা, যখন একটা ছেলে স্কুলে ধরুন ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠছে, কিসের বেসিসে আপনি পাস করাবেন? সে অঙ্কে কত পেয়েছে, ভূগোলে কত পেয়েছে, ইতিহাসে কত পেরেছে, সেসবের উপর তো আমরা সরকারকে সেরকম ভাবে পাস ফেল করাবো কি করে, সেটা নির্ভর করবে সরকার গত 15 বছর ধরে শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে এবং প্রশাসনের ক্ষেত্রে সে কত নম্বর পেয়েছে। আমি তো লাস্ট 15 বছরে শিক্ষা ক্ষেত্রে 0 দেব বললাম। ভয় পেয়ে বড় ভুল করেছে তৃণমূল, এটাই জঙ্গল রাজের প্রমাণ। বোথাবাড়ি কাণ্ড নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ শানালেন আজ প্রধানমন্ত্রী। अभी मालदा में जो हुआ, अपनी बौखलाहट में टीएमसी ने बहुत बड़ी भूल कर दी है। ये घटना टीएमसी के इस महाजंगल राज के ताबूत में आखिरी कील साबित हो रही है। इसी बौखलाहट में अब टीएमसी वाले देश के सुरक्षा बलों को, सीआरपीएफ को गाली दे रहे हैं। इसका जवाब बंगाल की देशभक्त जनता दे करके रहेगी। मैं टीएमसी को साफ कह देना चाहता हूं, बंगाल में कानून का राज स्थापित होने से अब वो रोक नहीं सकती। बंगाल में कानून का असली राज 4 मई के बाद शुरू होगा। সব অফিসারদের বাইরে পাঠিয়ে বাংলাকে টার্গেট করা হচ্ছে। স্বৈরাচারী দাঙ্গাকারীদের কোনো ক্ষমা নেই। বাংলাকে বাঁচাতে গেলে অন্য কাউকে ভোট নয়। আগরপাড়ার সভা থেকে এভাবেই হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে টার্গেট করে নাম কেটেছেন। অন্য কোন রাজ্যে এভাবে বাংলার সব অফিসারদের পাঠিয়ে দিয়ে বাইরে শূন্য করে দিয়ে, আর যাতে বাংলায় প্রশাসন কাজ করতে না পারে, আর যাদের নিয়ে এসছেন তাদের রোজ চমকাচ্ছেন, রোজ ধমকাচ্ছেন। তারা ব্যথিত, তারা দুঃখিত, তারা মর্মাহত। এত কিসের আস্ফালন, এত কিসের অহংকার? দুরাচারী, দাঙ্গাকারী, অত্যাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, এদের কোনো ক্ষমা নেই। যদি রক্ষা করতে হয় বাংলা, তাহলে মনে রাখবেন এবারের ভোট আগে যদি অন্য কাউকে দিয়েও থাকেন, এবারে একটি ভোটও অন্য কোনো পার্টিকে দেবেন না। অন্য পার্টি জিতবে না, মাঝখান থেকে বিজেপি যাতে জিতে না যায় সেটা আপনারা করতে দেবেন না। দয়া করে, অনুগ্রহ করে, একটা সিট ভেরি ইম্পর্টেন্ট এখনকার সময়। তার কারণ বিজেপির সব ছলনার বিরুদ্ধে আমাদের জোট বেঁধে ভোট দিতে হবে বাংলার স্বার্থে। কোচবিহারের পর হলদিয়া, ফের পশ্চিমবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল হিসেব নেওয়ার কথা। বৃহস্পতিবার হলদিয়ার সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, আমাদের মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু বাংলাকে যারা লুট করেছে তাদের হিসাব হবে। পাল্টা বদলার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। सबका साथ सबका विकास, और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মতো বিক্রি করে দিয়েছো।
বিধানসভা ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুকে প্রধান হাতিয়ার করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতেও যেটা বারবার স্পষ্ট হয়ে গেছে, প্রথমে ব্রিগেডের মঞ্চ, তারপর কোচবিহার, আর এবার হলদিয়ার সভা থেকেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল হিসেব নেওয়ার কথা। हमारा सिद्धांत है, हमारा मंत्र है, सबका साथ सबका विकास। हम इसके प्रति प्रतिबद्ध है, लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ सबका विकास, और जिन्होंने बंगाल को लूटा है सबका हिसाब होगा। और इसलिए सबका साथ सबका विकास और बंगाल में लुटेरों का सबका हिसाब होगा। অন্যদিকে বদলার হুঁশিয়ারি শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। আপনারা বাংলাকে অসম্মান করবেন আর জোর করে বাংলা দখল করবেন, মনে রাখবেন বদলা হবে ভোটের দিনে। একটা ভোটে যদি বিজেপিকে ভুল করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ঠিকানা চলে যাবে, আপনার অস্তিত্ব চলে যাবে, আপনার সম্মান চলে যাবে, আপনার ধর্ম চলে যাবে, আপনার কর্ম চলে যাবে, আপনার বর্ণ চলে যাবে, আপনার জাতি চলে যাবে, বাংলা চলে যাবে। এর আগে রবিবার কোচবিহারের সভা থেকেও বেছে বেছে হিসাব নেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा। 14 মার্চ ব্রিগেডের মঞ্চ থেকেও নরেন্দ্র মোদীর গলায় শোনা গেছিল একই হুঙ্কার। यहां बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। প্রধানমন্ত্রীর এই লাগাতার আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। লুটেরার হিসাব কি হবে? বিজেপি সারা দেশে, বাংলা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে সারা দেশে অন্য দলের যে যে নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে, টাকা নেওয়ার ভিডিও দেখিয়েছে, সিবিআই ইডি দাবি করেছে, গ্রেফতার দাবি করেছে, পরবর্তীকালে তাদেরকেই দলে নিয়েছে। কাউকে মুখ্যমন্ত্রী, কাউকে উপমুখ্যমন্ত্রী, কাউকে বিরোধী দলনেতা আপনারা করেছেন। আপনারা আবার দুর্নীতি নিয়ে কোন মুখে কথা বলছেন? সব মিলিয়ে ভোটের 2 সপ্তাহ আগে রাজ্য রাজনীতি সরগরম। শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।